ওয়েলকাম স্টুডেন্টস, আমরা পারমুটেশন কম্বিনেশন করছিলাম। গত ভিডিওতে পারমুটেশনের কিছু অঙ্ক করে দেওয়া হয়েছে। এবার কম্বিনেশন ধরবো। কম্বিনেশন আর পারমুটেশন যখন পার্থক্য বলেছিলাম, যেটা বলেছিলাম যে পারমুটেশন করার সময় ক্রম বা অর্ডারটা কিন্তু মেনটেন করতে হয়, কিন্তু কম্বিনেশন করার সময় অর্ডার বা ক্রমটা দেখার দরকার নেই। এখানে সব দল হিসেবে বা গ্রুপ হিসেবে থাকে। তাহলে পারমুটেশন করার সময় আমি ধরি সাপোজ এ বি আর বি এ, এটা কিন্তু আলাদা, কিন্তু কম্বিনেশনের সময় কিন্তু এ বি আর বি একে একই ধরতে হবে। তাহলে আমি চলো কতগুলো সূত্র, যেটা পারমুটেশনের মেন সূত্র সেটা বলি। যে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একসাথে আর সংখ্যক বস্তু নিয়ে যদি সমবায় করি, তাহলে সেই সমবায় সংখ্যা হবে এন সি আর সমান ফ্যাক্টোরিয়াল এন বাই এন মাইনাস তার ফ্যাক্টোরিয়াল ইন্টু আর এর ফ্যাক্টোরিয়াল, যেটা প্রথম সূত্র লেখা হয়েছে দেখতে পাচ্ছ। তারপরে যেটা আছে 2 নম্বর, এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে একটি বা একাধিক বস্তু নিয়ে গঠিত সমবায় সংখ্যা বা সবগুলি নিয়ে, তাহলে সেটা হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এন সি ওয়ান প্লাস এন সি টু প্লাস এন সি থ্রি এন সি এন সমান টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। বেশ, এই সূত্রটা মনে রাখবে। তারপরটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবু মনে রাখা ভালো। সবগুলি ভিন্ন নয়, এরূপ পি জাতীয় এক ধরনের, কিউ জাতীয় এক ধরনের এবং আর জাতীয় অপর ধরনের বস্তুকে নিয়ে ভিন্ন ভিন্ন নির্বাচনের সংখ্যা হচ্ছে পি প্লাস ওয়ান কিউ প্লাস ওয়ান ইন্টু আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান। বেশ, তারপরটা চারেরটা, এইগুলো খুব মনে রাখতে হবে যে এন পি আর সমান ফ্যাক্টোরিয়াল এন আর ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন সি আর। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, অঙ্ক করার সময় কাজ লাগবে। এন পি আর সমান ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন সি আর। এন সি জিরো সমান ওয়ান, এন সি এন সমান ওয়ান এবং এন সি ওয়ান সমান এন, এটাও মাথায় রাখতে হবে। এন সি আর সমান এন সি আর মাইনাস ওয়ান, এটাও মাথায় রাখতে হবে। আর এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান সমান এন প্লাস ওয়ান সি আর। বেশ, আমি যদি এখানে একটা বলি এন সি আর সমান একটা কি ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর, তাহলে আমরা একটা ইয়ে বলি উদাহরণ দিই, টেন সি থ্রি, এটা সমান আমি কি লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল টেন বাই টেন মাইনাস থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল থ্রি। তাহলে এইখানে দেখতে পাচ্ছ যে ফ্যাক্টোরিয়াল টেন ইন্টু নাইন ইন্টু এইট, ফ্যাক্টোরিয়াল সেভেন থেকে কেটে যাবে নিচে, উপর নিচে থ্রি, টু ইন্টু ওয়ান। তাহলে এটা লিখতে পারি টেন ইন্টু নাইন ইন্টু এইট বাই থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। ফ্যাক্টোরিয়াল টেন সি থ্রি সমান ডাইরেক্ট এটা লেখা যেতে পারে টেন ইন্টু নাইন ইন্টু এইট বাই থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। ঠিক আছে, এটা একটা মনে রাখবে। এখানে শুধু টেন সি থ্রি বলো না, যেরকম সংখ্যা দেওয়া থাকলে এরকমভাবে লিখতে পারো ডাইরেক্ট তোমরা। বেশ, এবার সূত্রগুলো একবার দেখে নাও ঝট করে, এবং তোমরা পারলে স্ক্রিনশট এটা নিয়ে রেখে দাও, খুব কাজে লাগবে। কম্বিনেশনের প্রথম অঙ্ক করাচ্ছি। যে অঙ্কটা আছে এন সি এন মাইনাস টু সমান ইকুয়াল হলে এন এর মান নির্ণয় করো। অতএব আমি লিখছি এন সি এন মাইনাস টু সমান ইকুয়াল, আমরা এখন লিখলাম ফর ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু, এটা প্লাস হয়ে যাবে এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস টু তার ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 21। বা আমি কি লিখতে পারি, আর লিখতে পারি এটা এন, দেখো এটা ফ্যাক্টোরিয়াল এনটাকে আমি ভাবছি এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু তার ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আর এটা এন কেটে যাবে, টু এর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস টু তার ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 21, কেটে যাবে। পরে থাকছে এন ইন্টু এন মাইনাস ওয়ান সমান হচ্ছে 2 ইন্টু 21 মানে 42, এন স্কোয়ার মাইনাস এন মাইনাস 42 সমান 0। বা এন স্কোয়ার মাইনাস 7n প্লাস 6n মাইনাস 42 সমান 0। বা n কমন n মাইনাস 7 প্লাস 6 কমন n মাইনাস 7 সমান 0। বা n মাইনাস 7 কমন ইন্টু n প্লাস 6 সমান 0। অতএব n সমান আসছে 7 এবং আসছে মাইনাস 6। এবার কোন মানটা নেব, আমরা জানি n এর মান সবসময় এখানে পজিটিভ, নেগেটিভ মান হবে না, যেহেতু n সর্বদা ধনাত্মক, অতএব n সমান 7, আমরা 7 মানটাই নেব, নির্ণয় n এর মান 7। আমরা 9 অঙ্কটা করছি। অঙ্কটা আছে একটি 10 জন সরকারি ও 15 জন বেসরকারি প্রতিনিধি সভায় 3 জন সরকারি ও 5 জন বেসরকারি প্রতিনিধি সম্মিলিত একটি উপসমিতি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হলো। কত রকম উপায়ে উপসমিতির সভ্য নির্বাচন করা সম্ভব? তাহলে উপসমিতিতে থাকবে 3 জন সরকারি আর 5 জন বেসরকারি প্রতিনিধি। আমার মোট সরকারি আছে 10 জন আর বেসরকারি আছে 15 জন। তাহলে 10 জন থেকে আমাকে 3 জন বাঁচতে হবে। তাহলে লিখবো 10 জন সরকারি প্রতিনিধি থেকে
তিনজন প্রতিনিধিকে নির্বাচিত করা যায় কত উপায়? 10C3 উপায়। ঠিক সেরকম আমি বলতে পারবো যে 15 জন বেসরকারি প্রতিনিধি থেকে 5 জন বেসরকারি প্রতিনিধি নির্বাচন করা যায়। 15 জন বেসরকারি প্রতিনিধি থেকে 5 জন বেসরকারি প্রতিনিধি নির্বাচন করা যায়। এখানে নির্বাচন না, এটা হচ্ছে সমবায় করা যায়। হ্যাঁ, তাই হলো নির্বাচন করা যায় 15C5 উপায়। 15C5 এখানে দুটো ভিন্ন ভিন্ন প্রসেস, তাহলে গুণ হয়ে যাবে। আমরা জানি যে কাউন্টিং এর নিয়ম অনুযায়ী যে মোট কি বলেছে না 15 জন বেসরকারি প্রতিনিধির মধ্যে 5 জন প্রকারে বলে দিলাম 5 15C5 উপায়। তাহলে আমাকে উপসমিতি যে নির্বাচন হবে সেইখানে লিখো যে অতএব উপসমিতি সভ্য নির্বাচন করা যায় 10C3 into 15C5 উপায়। 10C3 এবার এটা যদি ভাঙি কত হবে? ফ্যাক্টোরিয়াল 10 by 10 minus 3 factorial into 3 factorial into factorial 15 into 15 minus 5 এর factorial into 5 এর factorial সমান আমি এটা লিখতেই পারি যে ফ্যাক্টোরিয়াল 10 by factorial 7 into factorial 3 গুণিত factorial 15 factorial 10 into factorial 5। তাহলে এইখানে 10 থেকে 9 8 থাকবে, 10 into 9 into 8 by 3 into 2 into 1 গুণিত এটা থাকবে 15 into 14 into 13 into 12 into 11 বা এখানে থাকবে 10 এর পর থেকে কেটে চলে যাবে, বাকি যে ফ্যাক্টোরিয়াল 10 আর এখানে ফ্যাক্টোরিয়াল 10 এটা কেটে যাবে, এখানেও তাই ফ্যাক্টোরিয়াল 7 থেকে কেটে গেছে উপর নিচে 5 4 3 2 1। বেশ, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 5 3 15 কেটে যাবে, 4 3 12 কেটে যাবে। এখানে কাটাকাটি করে যা পড়ে থাকবে সেটা আমি উত্তরটা দেখিয়ে বলছি যে 360 360 360 360। তাহলে এত উপায়ে মোট উপসমিতির সভ্য নির্বাচন করা যাবে। তোমরা এই গুণটা নিজেরা করবে তাহলেই হবে। পরে যে অঙ্কটা করবো 14 নম্বর অঙ্ক দিয়েছে, কোনো একটি পরীক্ষায় পাস করতে হলে একজন পরীক্ষার্থী 8টি বিষয়ের যে কোনো একটি ন্যূনতম নম্বর পেতে হবে, নিশ্চয়ই একটা পাস মার্কস থাকে সেটা তুলতেই হবে। কত উপায়ে একজন পরীক্ষার্থী ওই পরীক্ষায় ফেল করতে পারে? বেশ, তাহলে আমি এটা এখানে বলতে হবে যে 8টা বিষয়ের মধ্যে যে কোনো যদি কেউ একটি বিষয়ে ফেল করে তাহলে সে ফেল, তাই তো? 8টি বিষয়ের মধ্যে ন্যূনতম যদি একটি বিষয় ফেল করে তবে সে ফেল করবে। লিখি যে 8টি বিষয়ের মধ্যে যে ন্যূনতম একটি বিষয়ে ফেল করলেই সে ফেল করবে, সে পরীক্ষাতে ফেল করবে, পরীক্ষাতে ফেল করবে। তাহলে এখানে আমার সেই দ্বিতীয় সূত্রটা কাজে লাগবে, হয় একটা বিষয়ে ফেল, না হয় দুটো বিষয়ে ফেল, না হলে 3টে বিষয়ে ফেল। তাহলে ফেল করার মোট উপায় যেটা আমাকে জানতে ইচ্ছে সেটা লিখবো যে ফেল করার মোট উপায় হলো এটা আমি 2 নম্বর সূত্র লিখেছিলাম 8C1 plus 8C2 plus 8C3 ডট করে 8C8। 8টা বিষয় ফেল করলে ফেল, একটা বিষয় ফেল করলে ফেল। তাহলে এতগুলো উপায়, এইটাকে 2 to the power 8 minus 1। 2 to the power 8 বলতে আমি জানি 256,
256 মাইনাস 1 সমান 255 উপায়। তাহলে 255 255টি উপায়ে সে কিন্তু পরীক্ষাতে ফেল করতে পারে। এরপর যে অঙ্কটা করবো সেটা হচ্ছে দুইটা সেকশন 3 এনপিআর সমান 336 আর এনসিআর সমান 56, এটা দেওয়া আছে, আমাকে বার করতে হবে এনআর। তাহলে আমরা একটা সূত্র জানি, আমরা জানি যে এনপিআর সমান ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এনসিআর, এতে মানটা বসাই 336 সমান ফ্যাক্টোরিয়াল আর ইন্টু 56 বা ফ্যাক্টোরিয়াল আর এর ভ্যালুটা পাচ্ছি 336 বাই 56 বা ফ্যাক্টোরিয়াল আর সমান এটা কারেক্ট হবে কত, 6 36 6 দিই, তাহলে ফ্যাক্টোরিয়াল আর সমান দেখতে পাচ্ছি ফ্যাক্টোরিয়াল 3, তো আর এর মান পাচ্ছি 3, আর এর মান পেয়ে গেলাম আমি 3। বেশ, আমি এখানে বসিয়ে দেবো। এখন NPR সমান হচ্ছে 336, that is NP3 সমান 336, that is n factorial n y factorial n minus 3 সমান 336। বেশ, তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি n into n minus 1 into n minus 2 into n minus 3 তার ফ্যাক্টোরিয়াল আমি লিখতে পারি এটা n minus 3 ফ্যাক্টোরিয়াল, উপরটা ভাঙলাম n into n minus 1 n minus 2 into factorial n minus 3, এটা সমান 336। তাহলে এখানে এটা কেটে যাবে, n into n minus 1 into n minus 2, that is 336। এবার 336 কে লেখা যাবে 6 গুণিত 7 গুণিত 8, এটা আমি জানি বলে লিখতে পাচ্ছি n into n minus 1 into n minus 2, that is 8 into 8 minus 1 8 minus 2, অতএব n সমান ডাইরেক্ট পেয়ে যাব 8। তাহলে আমি অতএব সমান যেগুলো জানতে নির্ণয় n সমান 8 8 সমান 3। যে অঙ্কটা করব সেটা হচ্ছে একটি দশভুজের কৌণিক বিন্দুগুলি যোগ করলে কটা ত্রিভুজ তৈরি করা যাবে। এখানে আমরা দেখতে পারি যে দশভুজের যে কৌণিক বিন্দুগুলো আছে সেখান থেকে যদি আমি 3টে করে বিন্দু নিই যোগ করি তাহলে ত্রিভুজ পাওয়া যাবে, কেন 3টে কৌণিক বিন্দু যোগ করলে একটা ত্রিভুজ হয়, তাই তো? তাহলে 10টা বিন্দু থেকে 3টে বিন্দু এরকম নির্বাচন করা যায় বা সমবায় করা যায় 10C3 উপায়ে, তাহলে সেটাই হবে ত্রিভুজ সংখ্যা। লিখব ত্রিভুজ তৈরি করতে গেলে ত্রিভুজ তৈরি করতে 3টি কৌণিক বিন্দু দরকার, অতএব দশভুজের 10টি বিন্দু থেকে কৌণিক বিন্দু থেকে 3টি কৌণিক বিন্দু নির্বাচন করা যায়, 3টি কৌণিক বিন্দু যত উপায়ে পাওয়া যায় বা নির্বাচন করা যায়। C3 উপায় 10C3টি ত্রিভুজ আমি তৈরি করতে পারবো। তাহলে নির্ণেয় ত্রিভুজ সংখ্যা 10C3 সমান ফ্যাক্টোরিয়াল 10 by 10 minus 3 into factorial 3 সমান 10 into 9 into 8 into 7 এর ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 7 এর ফ্যাক্টোরিয়াল into 3 into 2 সমান কতগুলো আসছে, সমান আসছে আমি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 7 7 কেটে যাবে কিন্তু 6, তাহলে 3 3 9 5 2 10 5 3 15 15 কে 8 দিয়ে গুণলে 120, তাহলে 120টি হচ্ছে ত্রিভুজ, নির্ণেয় ত্রিভুজ তৈরি করা যাবে। বেশিরভাগ হচ্ছে দশভুজে কর্ণ সংখ্যা নির্ণয় করো। কর্ণ সংখ্যা নির্ণয় করতে গেলে যেটা মাথায় রাখতে হবে যে দুটো কৌণিক বিন্দু যুক্ত করলেই কর্ণ তৈরি হবে, কিন্তু পাশাপাশি যেন নয়। তা লিখতে হবে দশভুজের পাশাপাশি নয়
এমন কৌণিক বিন্দুগুলি, এমন দুটি কৌণিক বিন্দু যত উপায়ে লিখে দিয়া যুক্ত করলে, বিন্দু যুক্ত করলে কর্ণ তৈরি হবে। তাহলে দশভুজের পাশাপাশি নয়, এমন দুটি কৌণিক বিন্দু যুক্ত করলে কর্ণ তৈরি হয়। অতএব লিখি যে পাশাপাশি, না পাশাপাশিটা পরে করব, আগে লিখব মোট 10টি বিন্দু থেকে দুটি কৌণিক বিন্দু নির্বাচনের সংখ্যা। 10টি কৌণিক বিন্দু থেকে দুটি কৌণিক বিন্দু যত উপায়ে নির্বাচন করা যায়, তা হলো 10C2। 10C2 মানে আবার 10C8, আমি বলেছিলাম NCR সমান NCR মাইনাস N মাইনাস R, তাই তো? N মাইনাস R এখানে কত, R সমান 2, তাহলে 10C8 ওটা লেখা যাবে। বেশ, এবার আমি এটা লিখি ফ্যাক্টোরিয়াল 10/10 মাইনাস 2 মানে ফ্যাক্টোরিয়াল 8 ইন্টু 2 সমান কত, 9। 10 ইন্টু 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 বাই 2 সমান 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 কেটে যাবে 45। 45টি উপায়ে কিন্তু দুটো কৌণিক বিন্দু নির্বাচন করা যায় 10টি কৌণিক বিন্দু থেকে। এবার পাশাপাশি দুটি কৌণিক বিন্দু নির্বাচন করা যায় কটি উপায়, 10টি উপায়। 10টি বিন্দু আছে, 1 2 3 4 5 6 7 8, এটা অনেক বড় হয় 9, এবং যুদ্ধ এরকম হয়, ঠিক আছে। পাশাপাশি কৌণিক বিন্দু নির্বাচন করা যাবে 10টি উপায়ে। এই 1টা 2টো 3টে 4টে 5টা 10টা উপায় হবে। পাশাপাশি দুটি কৌণিক বিন্দু নির্বাচন করা যাবে 10টি উপায়। তাহলে আমাকে নির্ণয় যে কর্ণ সংখ্যা সেটা হচ্ছে 45 মাইনাস 10। এখানে দশভুজের কথা লিখে দেওয়া হলো, দশভুজের নির্ণয় কর্ণ সংখ্যা সমান 45 মাইনাস 10 সমান 35টি। নির্ণয় কর্ণ সংখ্যা হলো 35টি। অঙ্কটা দেওয়া আছে, যেটা হলো 7 জন নির্বাচন প্রার্থীর মধ্যে 4 জন সদস্য নির্বাচন করতে হবে। একজন ভোটদাতা যতজন নির্বাচিত হবে তার অনধিক ততজন প্রার্থীকে ভোট দিতে পারেন। যতজন নির্বাচিত হবে অনধিক ততজন প্রার্থীকে ভোট দিতে পারেন। তাহলে কত উপায়ে ভোট দিতে পারেন, ওই ভোটদাতা কত উপায়ে ভোট দিতে পারেন সেটা আমাকে বার করতে হবে। আমাকে বলেছে 7 জন আছে, 7 জন থেকে 4 জনকে নির্বাচিত করতে হবে। তাহলে সে একজনকে ভোট দিতে পারে, সে 2 জনকেও ভোট দিতে পারে, সে 3 জনকেও ভোট দিতে পারে, সে 4 জনকেও ভোট দিতে পারে, তাই তো? তাহলে এই 4টে এরকম কিন্তু আছে। তাহলে লিখি যে ভোটদাতা সাতজনের মধ্যে একজনকে ভোট দেবেন 7C1 উপায়ে, তাই তো? 7 জনের মধ্যে একজনকে ভোট দেবেন 7C1 উপায়ে। ঠিক সেরকমভাবে ভোটদাতা, আমি একটু তাড়াতাড়ি লিখছি, 7 জনের মধ্যে 2 জনকে ভোট দেবেন 7C2 উপায়ে। সেই ভোটদাতা 7 জনের মধ্যে
3 জনকে ভোট দেবেন 7C3 উপায়ে, সেই ভোটদাতা আবার 7 জনের মধ্যে 4 জনকে ভোট দেবেন 7C4 উপায়ে, তাই তো? তাহলে এই হলো তার ভোট দেওয়ার প্রসেস। এটা ছাড়া সে দিতে পারবে না। কেন? 5 জনকে ভোট দিতে পারবে না, 6 জনকে। অনধিক কথাটা এখানে বলা আছে যে অনধিক ততজন প্রার্থীকে ভোট দিতে পারেন। তাহলে একজন ভোটদাতা ভোট দিতে পারেন মোট কত উপায়ে? 7C1 7C2 প্লাস 7C3 প্লাস 7C4 যোগ করব। 7C1 এটা মানে 7 আমি জানি, NC1 মানে n, 7C2 দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল 7 বাই 7 মাইনাস 2 মানে ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ফ্যাক্টোরিয়াল 7 বাই 7 মাইনাস 3 মানে ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 7 মাইনাস 4 মানে ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 7 প্লাস এটার ভ্যালু আসছে কত? ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু 6 বাই 2, তার মানে এটা কেটে গেলে 3 প্লাস ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু 5 6 ইন্টু 5, 4 থেকে 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেছে, 3 ইন্টু 2, 3 ইন্টু 2 কেটে গেলো 6-এর সাথে, প্লাস এটা যা হবে এটাও তাই হবে, 7 ইন্টু 6 ইন্টু 5 বাই 3 ইন্টু 2, দ্যাট ইজ 3 ইন্টু 2 6 কেটে গেছে, 7 প্লাস 3 7 21 প্লাস 35 প্লাস 35 সমান 35 আর 35 হচ্ছে 70, 35 আর 35 পাচ্ছি 70 আর 21 91, 91-এর সাথে 98, তাহলে 98টি উপায়ে একজন ভোটদাতা কিন্তু টোটাল ভোট দিতে পারেন। এই যে অঙ্কটার উত্তর আছে সেটা কিন্তু 98।